গোল রসগোল্লা তো সবাই খেয়েছো, চ্যাপ্টা রসগোল্লা কে কে খেয়েছো? এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত দোকান দুর্গাপুরের বিধান সুইটস থেকে আনা মিষ্টি চ্যাপ্টা রসগোল্লা। এখানে এটাকে রসমালাই বলে বিক্রি করা হয়। চ্যাপ্টা রসগোল্লার মধ্যে খানিকটা মালাই দেওয়া আছে। দুর্ধর্ষ টেস্ট। এই সমস্ত মিষ্টিগুলো হাজব্যান্ড মশাই আজকে নিয়ে এসছে, আর তার সাথে রয়েছে মালপোয়া আর গুড়ের রসগোল্লা। এটাই হয়তো এই সিজনের লাস্ট গুড়ের রসগোল্লা, এরপরে হয়তো পাওয়াই যাবে না। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম গরমাগরম ক্রিস্পি এগ রোল। মেয়েটা এখন একটু বড় হয়েছে, তাই ব্রেকফাস্টে তার দৈনন্দিন একটা একটা করে বায়না লেগেই থাকে। আজকে তার ইচ্ছা এগ রোল খাওয়া। তো আমি একটা চ্যানেলে ভিডিও দেখছিলাম, ওখানে দেখলাম এগ রোলের ফিলিংয়ে নাকি শুধু পেঁয়াজ ব্যবহার করা হয়, অন্য কিছু ব্যবহার করা হয় না। আমি তো আগে জানতাম না, আমি আগে এগ রোলের ফিলিংয়ে শসা, পেঁয়াজ আর গাজর তিনটেই ব্যবহার করতাম। তো দেখার পর আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করছি ফিলিং এর জন্য। আর পেঁয়াজের মধ্যে লেবুর রস, বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। তো তিনটে রোল বানাবো, আর সস দিয়ে দেবো। এখানে মায়োনিজটাকে অ্যাভয়েড করলাম, মায়োনিজটা খুব একটা হেলদি নয়, বাট মাঝে মাঝে খেতে ইচ্ছা করে দিই না তা নয়, তবে আজকে দিইনি। তো এরকম ফিলিং করে আজকে রোলটা বানালাম। হেভি টেস্ট হয়েছিল সিরিয়াসলি। আমরা লোকাল দোকান থেকে এগ রোল কিনে খাই, তার মধ্যে পেঁয়াজ আর শসা সবসময় থাকে, কিন্তু যেটা ব্র্যান্ডেড দোকান, অ্যামেনিয়ার মতো দোকান, সেখানে এগ রোলের ফিলিংয়ে কিন্তু শুধু আর শুধুই পেঁয়াজ থাকে। তো চলো ব্রেকফাস্টে সারা যাক, তারপরে ঘরের সমস্ত কাজগুলো একটা একটা করে করতে থাকবো। এতটা গরম পড়ে গেছে যে ঘরে কাজ করার আগে গোটা চুলটাকে একবারে টেনে খিঁচে মাথার উপরে একটা বান না করলেই নয়। প্রথমে একটা চুলটাকে ভালো করে টেনে বাঁধবো, তারপরে কোমরে ম্যাক্সিটাকে গুজবো, তারপরে ঘরের কাজগুলোতে লাগবো। ঘরের কাজগুলো শেষ করতে করতে 12টা, তার মাঝখানে রান্নাটাও কমপ্লিট করব, এবং দেন চান করে ফ্রেশ হয়ে নেবো। প্রচণ্ড গরমে ঘেমে এই চুলের গোড়াগুলো ভিজে যায়, কিন্তু তা বলে যদি চুলটাকে প্রতিদিন ধুয়ে ফেলি, তাহলে চুলটা কিন্তু এতটা হেলদি বা এতটা সুন্দর থাকবে না। তার জন্য কি করতে হবে, কাজের মাঝখানে ফ্যান চালিয়ে চুলটাকে গোড়াগুলো যে ভিজে যায় সেগুলো শুকিয়ে নিতে হবে। আজকে আমি একটা গান শুনছিলাম, সেটাই একটু তালে নেচে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার এটা সোফাটা নতুন কিনেছি, এটা হচ্ছে সোফা কাম বেড। ওপরে যে কভারটা দেখতে পাচ্ছ, এই কভারটা আমি জোগাড় লাগিয়েছি। তার কারণ হচ্ছে এর আগে আমার একটা সোফা ছিল, নর্মাল সোফা, সেটা সোফা কাম বেড ছিল না, তার কভার ছিল। তো সোফাটা তো বিক্রি করে দিয়েছি, কভারটা দিইনি। কভারটাকে আমি এইভাবে ম্যানেজ করে সোফা কাম বেডের মধ্যে লাগাই। তাহলে কি হয়, সোফা কাম বেডের যে কভারটা থাকে তার উপরে এটা থাকার ফলে সেটা খুব ভালো থাকবে, না হলে দীর্ঘদিন পর ওটা নষ্ট হয়ে যাবে, আর ওটা চেঞ্জ করার কোনো উপায় নেই। আর দুটো হ্যান্ডেল কভার কিনেছি, কারণ হ্যান্ডেলগুলো পলিশ করা খুব সুন্দর চকচক করে সুন্দর, আর সেটা দীর্ঘদিন হাত দিতে বাচ্চা লিটারালি ওই সোফার হ্যান্ডেলের ওপরে উঠে লাফায়, নাচে, বসে, হাত দেয়, পা দেয়, না জানি কত কিছু করে সারাদিন ধরে। তো ওই কভারগুলো কিনে রেখেছি, হ্যান্ডেল কভারগুলো দিয়ে দিই, তাহলে করে ওটা সুন্দর থাকবে। যখন ঘরে লোকজন আসে হ্যান্ডেল কভারগুলো সরিয়ে দিলেই হলো। আমার দৈনন্দিন এই পোস্ট করা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে ঝটাপট সাবস্ক্রাইব করে নাও, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। অনেকের অবশ্যই আমার ভিডিও পোস্ট করা নিয়ে একটু প্রবলেম হয়েই থাকে। অনেকে আমাকে বলে তুমি হাঁটু দেখিয়ে কেন কাজ করছো, আবার শাড়ি পরলে বলে নাভি দেখিয়ে কেন শাড়ি পরছো। এরকম হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয় ভিডিও পোস্ট করতে হলে। আসলে ব্যাপারটা হচ্ছে যে নিজের ঘরে নিজে কাজ করব, এতে লজ্জা পাওয়ার তো কোনো কথা নেই। আমি চাইলেই একটা কাজের লোক রাখতে পারি, যে এসে আমার দৈনন্দিন জীবনে ঘরের যে কাজগুলো থাকে, রেগুলার বাসি কাজ, সেগুলো করে দিয়ে যায়। কিন্তু আমি যদি ঘরের কাজটা নিজে করে নিতে পারি, তাহলে এর থেকে তো ভালো আর কিছু হয় না।
আজকালকার দিনে যদি কাজ করতেও পারে তাতেও অনেকে কাজের লোক রাখে, কারণ এটা একটা ফ্যাশন হয়ে গেছে। কারণ নিজের ঘরের কাজ নিজে করলে সেটাতে নাকি নিজেকে ছোট লাগে, এরকম হয়তো অনেকে মনে করে বা অনেকে করতে চায় না। এবার কি হয়, কাজের লোক যখন আসে কাজ করে তখন আমরা কি করি, তখন আমরা বসে বসে হয়তো মোবাইল দেখি বা টিভি দেখি বা গল্প করি বা সামথিং লাইক দ্যাট, কিন্তু আমাদের হেলদি এক্সারসাইজটা হয় না। কিন্তু এই ঘরের কাজগুলো যারা আমরা প্রতিদিন বেশিসে করতে থাকি, এটা কিন্তু আমাদের একটা এক্সারসাইজের অঙ্গ, শরীর চালনার অঙ্গ। শরীরটা কিন্তু বসে যায় না প্রথমত। আর দ্বিতীয়ত, আমাদের পুরাতন কালে যখন আমার মা আমার ঠাকুমাকে আমি কোনোদিন কিন্তু বসে থাকতে দেখিনি, আর আমাদের ঘরে কোনোদিন কাজের লোকও ছিল না। আমার ঠাকুমাও ঘরের সমস্ত কাজ নিজে করতো এবং ইভেন এখনও করে। আমার ঠাকুমা এখনও প্রচুর শক্ত সমর্থ, আর আমার মায়ের তো কোনো কথাই নেই। আমার মায়ের মতো তো কেউ খাটতেই পারবে না, আমার মা এত পরিশ্রমী। সুতরাং মা ঠাকুমার কাছ থেকে দেখেই শেখা। আর আমি নিজের ঘরের কাজ নিজে করব, এতে কোনো লজ্জার কিছু নেই। আমি নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, গুছিয়ে রাখবো, এটা তো ভালো কথা। আর নিজের ঘরের কাজ নিজে যদি করে নিতে পারি, এর থেকে ভালো আর কিছু হয় না, তাই না? এখন মানুষ সমস্ত কিছুতে কাজের লোক রেখে দেয় এবং তার ফলে কি হয়, মোটা হয়ে যায় এবং তারপরে জিমে যায়। জিমে গিয়ে আবার সেই এক্সারসাইজগুলোই করে যেগুলো ঘরে কাজ করার সময় করতে হয়। যেমন ধরো জোরে জোরে কাপড় কাচা বা ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা, এই সমস্ত কাজগুলো এক এক ধরনের এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজগুলো এই জিমে বিভিন্ন ধরনের মেশিনের সাহায্যে করা হয় রোগা হওয়ার জন্য। তো ঘরের কাজগুলো যদি প্রতিদিন বেশি সে কষ্ট করে করা যায়, তাহলে ঘরটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঘরটা আমি যতটা পরিষ্কার করব, কোনো কাজের লোক কিন্তু ততটা ভালো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কখনোই করবে না, কারণ ঘরটা আমার, তার নয়। যাই হোক, আজকে আমি ঘরের সমস্ত কাজ মানে ঝাড়াঝুড়িতে লেগেছি। তার কারণ হচ্ছে মেয়েটা স্কুল গেছে, অনেকটা সময় পাওয়া গেছে। স্কুল স্টার্ট হয়ে গেছে ওদের। ওদের স্কুল স্টার্ট হওয়া মানেই সে ভোর 5:30টায় ওঠা। 5:30টায় উঠে মেয়েটাকে টিফিন টিফিন করে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে হাজবেন্ড মশাইকে টিফিন করে হাজবেন্ড মশাইও বেরিয়ে গেছে। এখন ঘরে আমার ফাঁকা সময়, অনেকটা সময়। এই সময় জুড়ে যদি আমার কাজের লোক থাকতো, যদি কাজ টাজ না করতাম বা ভিডিও না করতাম, তাহলে ওই মোবাইল সার্ফ করে করে বসে বসেই সময় কেটে যেত। তো আমি একটা কাজের মধ্যে রয়েছি, ধরো ভিডিও করছি, ঘরের কাজ করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এই সমস্ত কাজের মধ্যে নিজেকে যোগ করে রেখেছি। তার জন্যে আমার মনটাও ভালো থাকছে এবং শরীরটাও সুস্থ থাকছে। আর তার সাথে সাথে একটু করে গানও শুনছি, মোবাইলে গান চালিয়ে দিই, না হলে টিভিতে গান চালিয়ে দিই, বেশ ভাল লাগে। আর স্লো সংগুলো আমার বেশি ভাল লাগে, খুব ঝিঙ্কা চিকা গান আমার পছন্দ নয়। তো গান শুনতে শুনতে কাজগুলো সুন্দর এগিয়ে যায়। আমি আমার রান্নাঘরের জায়গাগুলো প্রায় দিনই পরিষ্কার করি, না হলে দেখি যদি যে জায়গাটায় বেশি দিন হাত পড়ে না, সেই জায়গাটাতেই আরশোলার বাসা বাঁধে। তার জন্য চেষ্টা করি প্রত্যেকটা জায়গা, ঘরের যেখানে যেখানে জিনিস আছে প্রত্যেকটা জায়গায় মাঝে মাঝে একটু নড়িয়ে চড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তাহলে সেই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন হয় এবং আরশোলাতে বাসা বাঁধতে পারে না। আর আমি চেষ্টা করি আরশোলা, টিকটিকি এই সমস্ত কিছু যাতে আমার ঘরে না থাকে, কারণ এগুলো আমি একদমই পছন্দ করি না, আর ভয়ও পাই প্রচণ্ড। আমি চেষ্টা করি যেদিন ঘরের এই ঝাড়াঝাড়ির কাজগুলো করব, সেদিন যেন মেয়ে স্কুলে থাকে। মেয়ে স্কুলে থাকে তখনই আমি ঝাড়াঝাড়ির কাজগুলো করি, তাতে আমার অনেক হেল্প হয়। তাহলে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর মেয়ে ঘরে থাকলে ওকে টাইম টু টাইম খাবার দেওয়া, ওকে দেখাশুনো এবং ওকে পড়তে বসানো, এই সমস্ত করতে করতে না আর ঝাড়াঝাড়ির কাজগুলো হয় না। আর সবথেকে বড় কথা, মেয়ে যেদিন স্কুলে যায় সেদিন অনেক সকালে উঠি, সেই 5:30টায় উঠি, 5:30টার আগে 5:20-তে উঠি। তার জন্য কাজগুলো খুব তাড়াতাড়ি সারা হয়ে যায়। আর আমার রান্নাঘরটা যেহেতু ক্যাবিনেট করা নেই, এরকম ওপেন আছে, ক্যাবিনেট আমরা শীঘ্রই করাবো, করা হয়নি গো। ওই আর কি, মানে করা হচ্ছে না, চলে যাচ্ছে, তাই আর করা হচ্ছে না। তো যেহেতু করা হয়নি সেহেতু এগুলোতে খুব ধুলো টুলো পড়ে, বাইরে থেকে ধুলো আসে এবং আমাদের সামনে বিল্ডিং হচ্ছে, সিমেন্টের গুঁড়ো উড়ে উড়ে আসে, এই সমস্তগুলো পড়ে। তার জন্য প্রায় দিনই এগুলো একটু ঝাড়াঝাড়ি করে রাখলে, একটা আলাদা কাপড় করে রেখেছি রান্নাঘরে, সেই কাপড়টা দিয়ে ঝেড়ে দিই, তাহলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
এই কৌটোটাতে একটু মুড়ি পড়েছিল, যে মুড়িগুলো মিয়ে গেছে, অনেক দিন ধরে খাওয়া হয়নি। তো মুড়িগুলো আঁচড়ে নিলাম, নিয়ে কৌটোটা একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি। আর যে মুড়িগুলো আঁচড়ালাম ওগুলো বাইরে পাখিকে দিয়ে দেবো, তারা খেয়ে নেবে। আজকাল প্রচুর পায়রা আসছে আমাদের ঘরে, মানে পায়রাতে একদম চারিদিকে ভর্তি। বারান্দাতে পায়রা আসছে, তারপরে ব্যালকনিতে পায়রা আসছে, তারপরে তোমার রান্নাঘরের জানলায় পায়রা আসছে, চারিদিকে। তো ওই আর কি পায়রাগুলোকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর এই যে দেখো, কাপড় দিয়ে একটু একটু করে ঝেড়ে নিচ্ছি, তাহলে ঝুল টুলগুলো থাকবে না। আর ঝুল না থাকলে মাকড়সাও থাকবে না। আর ওই যে হাত পড়লে সেগুলোতে তোমার আরশোলাও বাসা বাঁধতে পারবে না। আর যে জায়গাটা বেশি দিন হাত না পড়ে সেই জায়গাটাতেই আরশোলা বাসা বাঁধে। আর আরশোলা তো কতটা মানে ডেঞ্জারাস, সেটা দিয়ে মানে কোন জায়গায় যদি চলে যায় বাই চান্স দিয়ে খাবার টাবারে, তাহলে সেটা কত পয়জনাস সেটা বুঝতেই পারছো। তার জন্য আমি চেষ্টা করি সমস্ত কিছুটা নিট অ্যান্ড ক্লিন রাখতে। যেদিন ঘরের এই ঝাড়াঝাড়ির কাজগুলো করি সেদিন চেষ্টা করি রান্নাটা একটু হালকা রাখার। এই একটা ঝোল ভাত করে নিলাম, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বেশি পদ রান্না করার চেষ্টা করি না গো, কারণ তাহলে শেষ করতে পারবো না কাজ। তো আজকেও সেরকমই চেষ্টা করব, একটু মাছ এনেছে, মাছের একটা ঝোল ভাত করে নিতে, বাস তাহলে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। আর মেয়ে যেহেতু চলে আসে, মেয়েদের এখন খুব তাড়াতাড়ি ছুটি হয়। তাড়াতাড়ি বলতে এখন তো ক্লাস 1-এ উঠলো আমার মেয়ে, তো এখন ওদের ছুটি হচ্ছে 12:30টাতে। এরপরে ক্লাস 2-তে যখন উঠবে তখন আরও 1 ঘন্টা পরে আসবে, তখন আরও 1 ঘন্টা সময় পাবো। কিন্তু এখন যেহেতু 12:30টায় ছুটি হয়, আর তার 20 মিনিটের মধ্যেই ওদের গাড়ি চলে আসে, তো ওকে আবার নিচে আনতে যেতে হবে। তো এইসবের মধ্যেই আমাকে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে দিয়ে তারপরে যেতে হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকের কাছে অনেক কথাই শুনতে হয়, সব কিছু পাত্তা দিলে চলে না, সেটা আমি ভালো করেই জানি। এবং সব কিছু আমি পাত্তাও দিই না, কিন্তু কিছু কিছু কথা এমন থাকে যেগুলো খুব গায়ে লেগে যায়, যেগুলোর উত্তর না দিলেই চলে না। যেমন এই কথাটা আজকে বলতে আমি বাধ্যই হলাম যে তুমি নিজের ঘরের সমস্ত কাজ নিজে করো, এটা তোমার পছন্দ, তোমার চয়েস। এটা তোমাকে কেউ ফোর্স করছে না, বা তুমি নিজের ঘরের সমস্ত কাজ নিজে করছো মানে তুমি ঘরের চাকরানি নয়। তার মানে এটাই যে তুমি সেই কাজটা করতে স্বচ্ছন্দ বোধ করছো। আর নিজের ঘরের কাজ নিজে করা মানে সেটা লজ্জার কিছু নয়, সেটা বরঞ্চ গর্বের, যে আমার ঘরটাকে আমি নিজে দেখে শুনে সুন্দর করে রাখতে পারি, বেশি ভালো পরিপাটি করে রাখতে পারি। এবং আমার মতো হাজারো অনেক মহিলা আছে যারা নিজের ঘরের কাজ এখনো পর্যন্ত নিজেই করে, ফ্যাশনেবলভাবে কাজের লোক রাখে না, এবং এটাকেই স্বচ্ছন্দবোধ বলেই মনে করে, বা এটাকেই কাজের অঙ্গ বলে মনে করে, যেমন আমাদের মা ঠাকুমারা করে এসছে, আমি বারবার বলছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, কারণ আমি যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও বানাই। আমার ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন পাবে, এবং ভিডিওগুলো আশা করি সবার ভালো লাগবে। তো চলো দেখে নাও আজকে লাঞ্চে কি বানিয়েছিলাম। এই সমস্ত তো হলো, ঘরের কাজ তো হলো। লাঞ্চে দেখো পাবদা মাছ এনেছিল, পাবদা মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম, আর ধনেপাতা টমেটো দিয়ে। আর এখানে ছিল পটল ভাজা। পটলগুলো এই সিজনে নতুন উঠছে, তো এত টেস্টি খেতে কি বলবো। আর একদম বীজ ছাড়া, বীজ সেরকম নেই পটলে। তো এই সিজনে নতুন পটল ভাজা আর পাবদা মাছের ঝোল দিয়ে আজকের লাঞ্চটা সারলাম। তো আজকে এখানে এই পর্যন্তই থাক, আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।